সুপ্রিয় চাকরি প্রত্যাশী, গত বিসিএস এ অর্থাৎ 50তম বিসিএস এ প্রিলিমিনারি পরীক্ষায় পরিসংখ্যানের এই অঙ্কটি এসেছে। বলছে 2, 3, 4, 7 সংখ্যাগুলোর গড় বিচ্যুতি কত সেটা বের করতে বলছে। তো পরিসংখ্যানে বিস্তার পরিমাপে একটা অধ্যায় আছে, সেখানে গড় বিচ্যুতির কথা বলা আছে। যে গড় বিচ্যুতির সূত্র হলো, আমি যদি গড় বিচ্যুতির সূত্র দেখি, যে গড় বিচ্যুতির সূত্র হলো সামেশন অফ পরম মান এক্স মাইনাস এক্স বার, এটা পরম মান, ডিভাইডেড বাই এক্স বার মানে গড়। অর্থাৎ আমি এক্স মাইনাস এক্স বার ডিভাইডেড বাই এক্স বার, আর প্রত্যেকটা সংখ্যা থেকে গড় বিয়োগ করব এবং তার পরম মানের সমষ্টিকে আমি গড় দিয়ে ভাগ করবো এই সংখ্যাগুলোর। তাহলে আমি দেখি এখানে আমার কোন কোন সংখ্যা আছে, আর সংখ্যাগুলোর গড় কত। তাহলে আমরা বের করি সংখ্যাগুলোর গড়, অর্থাৎ এক্স বার সমান হলো 2 যোগ 3 যোগ 4 যোগ 7, অর্থাৎ এগুলো আমি যোগ করবো 1 2 3 4, সংখ্যা হলো 4টি 4। এগুলো যোগ করলে হয় কত, 7 4 11, 11 আর 3 14, 14 2 16, আর 16কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে হয় 4। এক্ষেত্রে আমি এক্স বার পেলাম 4, আর এক্স বার যেহেতু 4 বের করছি, তাহলে আমরা এখন একটা ছকে যাই, একটা ছক করি। তাহলে ছকটাতে আমরা পুরো ক্লিয়ার ধারণাটা পাবো। ছকটা হলো আমাদের এক্স মাইনাস এক্স বার, আর এক্স থেকে এক্স বার আমি বিয়োগ করব। তাহলে আমি আগে এক্সটা লিখি আর তারপরে এক্স বারটা লিখি, এবার এক্স থেকে এক্স বার বিয়োগ করব, সেখানে সেটার পরম মানটা লিখবে। তো তাহলে এক্স হলো যে আমাদের 2 3 4 7, 2 3 4 7 হলো আমাদের এক্স, 2 3 4 7 হলো আমাদের এক্স, আর এক্স বার হলো আমাদের 4। এই এক্স বার হলো 4, প্রত্যেকটাই 4 হলো এক্স বার, এই এক্স বার 4 আমি লিখে নিলাম, এক্স বার 4। এরপর আমি লিখবো কি, এক্স মাইনাস এক্স বার এর পরম মানটা লিখবো, এক্স মাইনাস এক্স বার এর পরম মানটা লিখবো। এইটা থেকে এটা বিয়োগ করবো, তো 2 থেকে যদি আমি 4 বিয়োগ করি তাহলে থাকে -2, সেটা লেখা যাবে না, আমাদের পরম মানটা লিখতে হবে, অর্থাৎ +2 লিখতে হবে। 3 থেকে 4 বিয়োগ করলে হয় -1, -1 লেখা যাবে না, +1 লিখতে হবে। 4 থেকে 4 বিয়োগ করলে 0, এটা আমার 0 লিখবো। তারপর 7 থেকে 4 বিয়োগ করলে হয় 3, এখানে 3 লিখবো। এরপর হলো যে এটার সমষ্টিটা বের করবে, এটার সমষ্টিটা লিখবো। তাহলে সামেশন অফ এক্স মাইনাস এক্স বারের পরম মান কত হয়, 3 আর 1 কে 4, 4 আর 2 কত 6, আমাদের হলো 6। এরপর আমি যদি গড় বিচ্যুতির সূত্রটা যাই, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। গড় বিচ্যুতির আমাদের সূত্রটা ছিল কি, গড় বিচ্যুতির সূত্রটা ছিল হলো সামেশন অফ পরম মান এক্স মাইনাস এক্স বার ডিভাইডেড বাই এক্স বার। তাহলে আমি লিখি এখন, এলো গড় বিচ্যুতি, আমি যদি গড় বিচ্যুতি লিখি, এই সামেশন অফ এক্স মাইনাস এক্স বার মান হচ্ছে কত 6, আমি লিখলাম 6, আর এক্স বার কত, এক্স বার হচ্ছে যে আমাদের 4। এটা যদি কাটাকাটি করি তাহলে 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 3 ডিভাইডেড বাই 2। তাহলে আমাদের এই অঙ্কটা, অর্থাৎ 3 2 3 4 7 এই সংখ্যাগুলো গড় বিচ্যুতি হবে 3 ডিভাইডেড বাই 2। এটাই হলো আমাদের গড় বিচ্যুতি। এটা পরিসংখ্যানের একটি অধ্যায়, বিস্তার পরিমাপে বলা আছে।